দর্শক, জনবাণী লাইভে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাথে আছি জীবন ইসলাম। দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররম থেকে সরাসরি। দেখতে পাচ্ছেন বাইতুল মোকাররমকে ঘিরে কিন্তু আহ, অসংখ্য পুলিশের অবস্থান এবং এই বাইতুল মোকাররমের যে মেইন গেট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অসংখ্য পুলিশ সদস্য কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং পুলিশ সদস্যদের আসলে যে দর্শক, আমরা দেখতে পাচ্ছি নামাজের ঠিক আগ মুহূর্তে কিন্তু বাইতুল মোকাররমে কিন্তু মুসল্লিদের আনাগোনা চলছে এবং মুসল্লিরা কিন্তু সারিবদ্ধ হয়ে কিন্তু বাইতুল মোকাররমে নামাজের জন্য ঢুকছে। আজকে শুক্রবারে জুমার নামাজের দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাইতুল মোকাররমের চারিপাশ এবং বাইতুল মোকাররমকে ঘিরে কিন্তু পুলিশের অবস্থান এবং অসংখ্য পুলিশ, যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, অসংখ্য পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম বাইতুল মোকাররম থেকে সরাসরি, সাথে যুক্ত হয়েছিলাম জীবন ইসলাম, দৈনিক জনবাণী লাইভে। দর্শক, আমি যদি একটু ভিতরে দেখানোর চেষ্টা করি, দর্শকে দেখতে পাচ্ছেন বাইতুল মোকাররমের ভিতরে কিন্তু ভিতরের মেইন গেট থেকে যদি একটু ঢুকে দেখানোর চেষ্টা করি, বাইতুল মোকাররমের ভিতরেও কিন্তু অসংখ্য পুলিশ অবস্থান করছে এবং পুলিশের যে তাদের যে সেফটি গার্ডগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু তারা অবস্থানরত অবস্থায় কিন্তু তারা পাহারা দিচ্ছেন। না দর্শক, দেখতে পাচ্ছি আজকে শুক্রবার জুম্মার নামাজে কিন্তু অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছে বাইতুল মোকাররম থেকে দেখানোর চেষ্টা করছি দৈনিক জনবাণী লাইভে। দর্শক, আমি সাথে আছি জীবন ইসলাম। জনবাণীর সাথে থাকুন, সঙ্গে থাকুন। দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে। দর্শক, দেখতে পাচ্ছেন গেটের মেইন ফটকে কিন্তু পুলিশের অবস্থান করছে এবং যারা যাচ্ছে তাদের কিন্তু বাইতুল মোকাররমের ভিতরে যারা নামাজের জন্য প্রবেশ করছেন তাদেরকে কিন্তু বেশ কিছু মুসল্লির হাতে যদি ব্যাগ থাকে, ব্যাগগুলো কিন্তু চেক করছেন। আমরা কিন্তু এমনটি দেখতে পাচ্ছি পুলিশের। দর্শক, আমরা দেখতে পাচ্ছি মুসল্লিরা কিন্তু অনেক অনেক মুসল্লি কিন্তু এখানে দাঁড়ায় আছেন গেটের মেইন ফটকে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের ব্যাগ চেক করে কিন্তু বাইতুল মোকাররমে প্রবেশ করিয়েছেন মুসল্লিদের এবং বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে আইন শৃঙ্খলা নিরাপত্তার কাজে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম বাইতুল মোকাররম থেকে সরাসরি দৈনিক জনবাণী লাইভে। আমি সাথে আছি জীবন ইসলাম। দর্শক, দেখতে পাচ্ছেন দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে। দর্শক, দেখতে পাচ্ছেন বাইতুল মোকাররমকে ঘিরে কিন্তু পুলিশের অবস্থান, কঠোর অবস্থানে কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছেন এবং জুমার নামাজ কিন্তু ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছেন এবং জুমার নামাজ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্ত থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বাইরে অবস্থান করছেন এবং এই বাইতুল মোকাররমকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে সেফটি গার্ডগুলো আছে তারা কিন্তু সেফটি গার্ড নিয়ে কিন্তু তারা কিন্তু বাইতুল মোকাররমের সামনে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন এবং বাইতুল মোকাররমের ভিতরে মুসল্লিরা নামাজ পড়ছেন। নামাজের দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম বাইতুল মোকাররম থেকে সরাসরি, আমি সাথে যুক্ত হয়েছিলাম জীবন ইসলাম, দৈনিক জনবাণী লাইভে। দর্শক, দেখতে পাচ্ছেন এবং বাইতুল মোকাররমের গেটে কিন্তু যদি গেটটা একটু দেখানোর চেষ্টা করি, গেট থেকে দেখানোর চেষ্টা করি, তাহলে গেটে কিন্তু দেখতে পাচ্ছেন বেশ কিছু মুসল্লি কিন্তু গেটে দাঁড়িয়ে আছেন এবং তাদের পাশে কিন্তু অসংখ্য পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী এই কঠোর অবস্থানে কিন্তু তারা ভূমিকা পালন করছেন এবং দর্শক, জনবাণী লাইভের সাথে থাকার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি সাথে আছি জীবন ইসলাম। দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমের মেইন গেট থেকে। আসলে বাইতুল মোকাররমের মেইন গেট থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে নামাজের আগ মুহূর্ত থেকে কিন্তু পুলিশের এখানে কঠোর অবস্থান এবং পুলিশের যে সেফটি গার্ডগুলো আছে তারা কিন্তু সেফটি গার্ড সহ হেলমেট নিয়ে কিন্তু নানামুখী অবস্থানে কিন্তু তারা তাদের কঠোর আইন শৃঙ্খলার মধ্য দিয়ে কিন্তু তাদের অবস্থান পালন করছেন এবং
বায়তুল মোকাররমের মেইন গেটে কিন্তু বেশ কিছু মুসল্লি দাঁড়িয়ে আছেন এবং জরুরিভাবে কিন্তু এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শককে দেখানোর চেষ্টা করছিলাম দৈনিক জনবাণী লাইভে বায়তুল মোকাররম থেকে সরাসরি। দর্শক শুধু বায়তুল মোকাররম নয়, পুরো পল্টন এরিয়া জুড়ে কিন্তু এবং পল্টন মোড় জুড়ে কিন্তু আমরা বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনীকে দেখতে পেয়েছি এবং পল্টন জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। দর্শক সাথে আছি, সঙ্গে আছি, দৈনিক জনবাণী থেকে দেখানোর চেষ্টা করছি জীবন ইসলাম। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বায়তুল মোকাররমের ভিতর থেকে কিন্তু বাইরে প্রবেশ করছেন। দর্শক দেখানোর চেষ্টা করছি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমরা দেখতে পাচ্ছি নামাজ কিন্তু নামাজের শেষ মুহূর্তে কিন্তু বায়তুল মোকাররম থেকে কিন্তু পুলিশ কিন্তু বিভিন্নভাবে কিন্তু তারা ছড়িয়ে যাচ্ছেন। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি বায়তুল মোকাররমের গেট থেকে এবং তাদের কিন্তু নির্দেশনা দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু পুলিশের দর্শক দেখতে পাচ্ছি কিন্তু দেখানোর চেষ্টা করছি পুলিশের নির্দেশনা দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে মোকাররমের চারিপাশে কিন্তু পুলিশ ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তাদের যে নিরাপত্তার কঠোর অবস্থান রয়েছে সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক যুক্ত করেছিলাম বায়তুল মোকাররম থেকে সরাসরি জনবাণী লাইভে। আমি সাথে আছি মোহাম্মদ জীবন ইসলাম। দর্শক আমরা দেখতে পাচ্ছি কিন্তু বায়তুল মোকাররমের ভিতরে যদি একটু দেখানোর চেষ্টা করি, দর্শক বায়তুল মোকাররমের ভিতরে কিন্তু মুসল্লিরা কিন্তু নামাজ শেষ করে কিন্তু তারা বিভিন্ন ব্যানার এবং বিভিন্ন ফেস্টুন নিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম দৈনিক জনবাণী লাইভে বায়তুল মোকাররম থেকে সরাসরি। দর্শক আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিন্তু মুসল্লিরা কিন্তু এক হয়েছে এবং বাইরে কিন্তু পুলিশের কঠোর অবস্থানে ভূমিকা রাখছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফরিদপুরের পঞ্চপল্লী থেকে মুসলিম শ্রমিক হত্যার সদহের কাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে কিন্তু একটি সংগঠন কিন্তু এখানে মানববন্ধন করছেন। নামাজের পরই কিন্তু এই মানববন্ধনটি খেলাফত মসজিদ থেকে কিন্তু পরিচালনা করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশের পতাকা উড়িয়ে কিন্তু এখানে বিভিন্ন রকমের কর্মসূচি তারা পালন করছে এবং বিভিন্ন ব্যানার থেকে বিভিন্ন ফেস্টুন থেকে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম জনবাণী লাইভে বায়তুল মোকাররম থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি জীবন ইসলাম। দর্শক দৈনিক জনবাণী লাইভে দেখানোর চেষ্টা করছিলাম এবং আমি দর্শক যদি বাইরের একটু দৃশ্যটা আপনাদের দেখাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পুলিশের কিন্তু কঠোর অবস্থানে পুলিশ রয়েছে। দর্শককে দেখানোর চেষ্টা করছি জনবাণী লাইভ। দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু ভিতর থেকে কিন্তু মুসল্লিরা জামাত শেষ করে কিন্তু বাইরে কিন্তু তারা বিভিন্ন ফেস্টুন নিয়ে কিন্তু বিভিন্ন ব্যানার নিয়ে কিন্তু গেট থেকে কিন্তু তারা রাস্তায় প্রবেশ করছেন এবং এখানে কিন্তু মুসল্লিদের রাস্তা প্রবেশ করার আর সাইডে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু এখানে বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তাদের হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাঠি এবং বেশ কিছু তাদের যে সেফটি গার্ড রয়েছে সেফটি গার্ডগুলো এবং সেইগুলো নিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে আছে। দর্শক দেখানোর চেষ্টা করছি জনবাণী লাইভ। দর্শক দেখতে থাকুন দৈনিক জনবাণী লাইভ। দর্শক আমি সাথে আছি জীবন ইসলাম। দেখানোর চেষ্টা করছি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন ফেস্টুন এবং বিভিন্ন ব্যানার নিয়ে কিন্তু এখানে অনেকেই কিন্তু তারা বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফরিদপুরে যে পঞ্চপল্লীতে একজন মুসলিমকে যিনি হত্যা করা হয়েছেন সদহের সেই মুসলিমের হত্যার দাবিতে কিন্তু তার বিভিন্ন সংগঠন কিন্তু মানববন্ধন পালন করছেন এবং তারা কিন্তু রাস্তায় প্রবেশ করে দর্শক আমরা দেখতে পাচ্ছি কিন্তু মুসল্লিরা কিন্তু রাস্তায় প্রবেশ করে গিয়েছেন এবং পুলিশের অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি কঠোর অবস্থানে কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছে। তাদের সেফটি গার্ড সহ তাদের যে নানান সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জাম সহ কিন্তু তারা রাস্তায় অবস্থান করছে পুলিশের এবং দর্শক যদি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করে তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দর্শক এক সাইডে কিন্তু মিছিল এবং অন্য সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু বায়তুল মোকাররমের বাম পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর অবস্থান রয়েছে সেই অবস্থান কিন্তু থেকে কিন্তু আমরা সরাসরি দেখার চেষ্টা করছি। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পোশাক কিন্তু তাদের পরিয়ে দেওয়া হচ্ছে এবং সামনে কিন্তু মিছিল এবং গণমাধ্যমের যে
দর্শক দেখানোর চেষ্টা করছি দৈনিক জনবল লাইভ। দর্শক দেখতে থাকুন। বাইদুল মোকাররম ঘিরে কিন্তু বিভিন্ন সংগঠনের মুসল্লিরা কিন্তু নামাজ শেষে কিন্তু তারা বিভিন্ন ভাবে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে এবং পুলিশের অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছি কিন্তু পুলিশের অবস্থান। দর্শক সাথে থাকুন, সঙ্গে থাকুন দৈনিক জনবল লাইভের। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম, আমি আপনাদের সাথে আছি জীবন ইসলাম। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম বাইদুল মোকাররমের গেট থেকে সরাসরি যুক্ত করেছিলাম দৈনিক জনবাণী লাইভে। দর্শক দেখতে পাচ্ছেন বাইদুল মোকাররম ঘিরে কিন্তু পুলিশের অবস্থান এবং সেই পুলিশের অবস্থানকে ভেদ করে কিন্তু মুসল্লিদের যে মিছিল সেটা কিন্তু বেরিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক